আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে আমাদের উপর ফরজ করেছেন। এক নম্বর তাৎপর্য আর উদ্দেশ্যই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়াবান হয়ে যেতে পারো, প্রত্যেকেই যাতে আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। কারণ ঈমান তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আয়াত শুরু করেছেন এটা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। কিন্তু কেন ফরজ করা হয়েছে? ফরজ এজন্যই করা হয়েছে, ঈমান তো আছেই তোমাদের ভেতরে, তাকওয়াটাও যাতে চলে আসে পূর্ণাঙ্গভাবে। আর ঈমানও আছে, তাকওয়াও আছে, ফলাফল কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর কোরআন বলছে, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আর আল্লাহর বন্ধু কারা? যাদের ভেতরে দুইটা গুণ আছে। এক নম্বর গুণের নাম ঈমানের গুণ, দুই নম্বর গুণের নাম তাকওয়ার গুণ। যাদের ঈমানও আছে, যাদের তাকওয়াও আছে, তাদেরকে আল্লাহর বন্ধু বলে। আর আল্লাহর বন্ধুদের বৈশিষ্ট্যই হলো তাদেরকে কখনোই ভয় আক্রান্ত করবে না, দুঃখ আক্রান্ত করবে না। আল্লাহ তাআলা আখিরাতের সমস্ত ভয় থেকে, দুঃখ থেকে, পেরেশানি থেকে তাদেরকে হেফাজত করে দেবেন। তার মানে সহজ ভাষায় বললে, আগামী মাসটা হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার মাস। দুনিয়াতে কারো মন পাওয়ার জন্য লোকে কত চেষ্টা করে, কতদিন পেছে পেছে ঘুরতে থাকে একটা শুধু সুদৃষ্টি পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সুযোগ করে দিয়েছেন সহজেই তার বন্ধুত্ব লাভ করার জন্য। কারণ বন্ধুত্ব তো দ্বিপাক্ষিক হওয়া লাগবে। আমিও আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহ আমার বন্ধু হতে হবে। একপাক্ষিক বন্ধুত্ব দিয়ে তো কাজ হবে না। দুনিয়াতে কত ভণ্ড দাবি করে আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, কিন্তু এই দাবি করা দিয়ে তো দুই পয়সা ফায়দাও হবে না। তাহলে আমারও আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহ আমার বন্ধু হতে হবে। কারণ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব যদি নাই হয়, আমার মরার সময় আমার জবান থেকে কালেমাকে জারি করবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, তাহলে আমার কবরটাকে, সংকীর্ণ কবরটাকে প্রশস্ত আর আলোকিত কে করে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো ঠিকঠাকভাবে দেওয়ার তৌফিক কে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, তাহলে হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা কে এনে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, মিজানে নেকের পাল্লাটা কে ভারী করে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা কে করে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমার কপালে কে জুটাবে? আরে আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, পুলসিরাতের পোল কে অতিক্রম করিয়ে দেবে? আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, আমাকে জান্নাত পর্যন্ত কে পৌঁছে দেবে? তাহলে প্রতিটা ক্ষেত্রে তো আল্লাহকে লাগবেই লাগবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও আর গোটা দুনিয়া না পাও, তবুও তুমি সবই পেয়ে গেছো। আরো যদি উল্টা হয়, দুনিয়ার সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, আসলে তুমি কিছুই পাও নাই, তোমার কোনো কিছু এখন অর্জনই হয় নাই। এক রাজা ছিল যার অনেকগুলো দাসী আছে। এখন তো আর দাসীবাদীর প্রচলন নাই, এক সময় ছিল। হেরেম ভরা দাসী, কিন্তু এর মধ্যে একটা দাসীকে অত্যধিক মহব্বত করে, যার পর নাই ভালোবাসে। তো অনেক দাসীর ভেতরে একটাকে যদি খুব বেশি ভালোবাসে, বাকিদের মনের অবস্থা কেমন হতে পারে এটা আপনার অনুভব করতে পারবেন। বিশেষ করে যাদের একাধিক বিবি আছে তারা ভালো বুঝতে পারবেন। একজনের প্রতি টান বেশি, বাকিদের যেমন লাগার কথা তাদেরও তেমন লাগছে। এক পর্যায়ে সমালোচনা শুরু হলো, আরে কাহিনী কি? বাদশাহ এই দাসীটার ভেতরে কি পেয়েছে? এই ডাইনি, এই শাকচুন্নি তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, অথচ তারা রূপবতী, গুণবতী, কেশবতী, এই বতী সেই বতী, তাদেরকে পাত্তাই দিতে চাচ্ছে না, তাদেরকে গুনতেই চাচ্ছে না। কাহিনী কি? তাদের মাথায় ধরছে না। তো এভাবে সমালোচনা শুরু হলো। বাংলায় বলে দেয়ালেরও কান আছে। এক পর্যায়ে সমালোচনা বাদশাহ পর্যন্ত পৌঁছে গেল। বাদশাহ ভাবলো যে এটার একটা দফা রফা করা দরকার, তবু ওই যুক্তিতর্ক করে বোঝায় লাভ নেই, ওদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে দেওয়া দরকার। একদিন সব দাসীকে এক জায়গায় একত্র করলেন। এরপর তাদেরকে বললেন যে তোমাদের প্রত্যেককে আলাদিনের চেরাগ দেওয়া হলো, মানে প্রত্যেককে একটা করে চাহিদা উপস্থাপন করার অনুমতি দেওয়া হলো। যে যা চাইবা আমি তাকে সঙ্গে সঙ্গে তা দিয়ে দেব। তাহলে এটা তো বিশাল ব্যাপার। যে যা চাইবে তাকে যদি তা দিয়ে দেয়, প্রত্যেকের জীবনেই কিছু চাওয়া আছে। এখন চাইতে শুরু করলো। কেউ বললো আমার ওই জমিটা লাগবে, বাদশা লিখে দিল, হ্যাঁ বরাদ্দ দেওয়া হলো। কেউ লিখলো, কেউ বললো যে আমার ওই বাড়িটা লাগবে, কেউ বললো আমার ওই বিশেষ ঘোড়াটা লাগবে, কেউ বললো আমার ওই সম্পদটা লাগবে, কেউ আমার স্বর্ণ লাগবে, আমার হীরা লাগবে, এই লাগবে সেই লাগবে, যে যা বলছে। বাদশা কোনো কার্পণ্য না করে সবার নামে বরাদ্দ দিয়ে দিচ্ছে। অবশেষে সেই দাসীর সিরিয়াল আসলো। কোন দাসী মনে আছে তো?
যাকে নিয়ে সবার ভেতরে জেলাসি কাজ করে, হিংসা কাজ করে। বাদশাহ এবার তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি লাগবে? বলল বাদশাহ, জাহাপানা, আমার যা লাগবে আমি তো বলবো না। আচ্ছা, কেন বলবা না? কারণ আশঙ্কা আছে আপনি রাগ করতে পারেন। আরে এটা কেমন কথা? এতজন চাইলো রাগ করলাম না, তুমি চাইলে রাগ করবো কোন দুঃখে? তোমার সাথে আমার আলাদা শত্রুতা আছে? বলল বাদশাহ, জাহাপানা, শত্রুতা নাই ঠিক আছে, কিন্তু তাদের চাওয়াটা একরকম, আমার চাওয়াটা ভিন্ন রকম। ব্যাপারটা যেহেতু ডিফারেন্ট, সুতরাং ভেতরে একটা আশঙ্কা তো কাজ করেই। সুতরাং আমার দরকার নেই আপনার রাগ কামানোর, আমার চাওয়াও লাগবে না, আপনার অসন্তুষ্টি অর্জন করা লাগবে না। বাদশাহ বলল, তোর নাটক বাদ দে, অভিনয় বাদ দে, যা চাওয়ার চেয়ে ফেল। আর সাধ্যে থাকলে দিব, সাধ্যে না থাকলে দিতে পারবো না। কেউ যদি বলে আকাশে চাঁদ খুলে এনে দিতে হবে, সাধ্যে নাই, দিতে পারবো না। তো সাধ্যে থাকলে অবশ্যই দিব, কিন্তু কথা দিচ্ছি আমি রাগ করব না। এবার দাসী মাথা নিচ দিকে দিয়ে বলে, বাদশাহ, আমার সোনাও লাগবে না, হীরাও লাগবে না, জমিও লাগবে না, বাড়িও লাগবে না, প্যালেসও লাগবে না, অমুক বাগানও লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে, আমি শুধু আপনাকে চাই। এটা শুনে বাকি দাসীরা জিব্বায় কামড় দিল। তারা বুঝলো বড় ভুল করে ফেলেছে। কেন? যে সোনা চেয়েছে শুধুই সোনা পেয়েছে, যে হীরা চেয়েছে শুধুই হীরা পেয়েছে, যে বাড়ি চেয়েছে শুধুই বাড়ি পেয়েছে, যে বাদশাকে চেয়েছে যদি বাদশাকেই পেয়ে যায় পূর্ণভাবে, তার কোন জিনিসটা আর বাকি আছে? এজন্য আমাদের বুজুর্গরা বলতেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়।